চায়ে চুমুক দিয়ে চটকপুরে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে চাক্ষুষ করা দুটো দিন আমার জীবনের কয়েকটা সেরা দিনের তালিকায় যোগ হয়ে গেল। বাড়ির মতো খাওয়া দাওয়া, আদর যত্ন, প্রচুর আনন্দ, প্রচুর স্মৃতি নিয়ে চললাম নতুন এক জায়গার উদ্দেশ্যে, নাম দাওয়াই পানি। চা খাচ্ছি, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। সকাল বাজে 10টা। চটকপুরের দুটো দিন বেশ ভালোভাবে কাটালাম, খুব দারুণ কাটালাম এবং আমি রেকমেন্ড করব চটকপুর অবশ্যই একবার আসবেন। একটা অফবিট জায়গা, একদম নিরিবিলি জায়গা, কোনো শব্দ দূষণ, আওয়াজ, গাড়ির কোনো হর্নের কোনো আওয়াজ কিচ্ছু নেই, একদম নিরিবিলি জায়গা। 2-3টে দিনের জন্য খুব দারুণ ঘোরার জায়গা, আমরা এনজয় করলাম। এবং আপনি যদি মিস করে গেছেন তাহলে আমার এই সিরিজের আগের ভিডিওগুলো একটু চেক আউট করে নিন। পুরো চটকপুরকে এক্সপ্লোর করেছি। আজকে এখান থেকে চলে যাব দাওয়াই পানি। তাহলে চলুন আজকে আমাদের চটকপুর থেকে দাওয়াই পানি যাওয়ার ফুল ভিডিওটা এনজয় করতে থাকুন। হ্যালো लकपा भाई, कैसे हो? आप तो ठीक हूँ मैं। ঠিক हो? আজকে দুদিন আমরা এই লাকপা ভাইয়ের হোমস্টেতে ছিলাম, খুব ভালো যত্ন সহকারে। মানে বাড়িতে আছি না হোমস্টেতে আছি এটা আমি ডিফারেন্স করতে পারছিলাম না। খুব ভালো খাওয়া দাওয়া, সকালে ব্রেকফাস্ট, দুপুরে বিকেলে স্ন্যাক্স, রাতের ডিনার, সব কিছু এবং ভালোভাবে আমাদেরকে একদম মানে বাড়ির মতো আপ্যায়ন। আর এখানে যদি আপনি আসতে চান তাহলে আপনি বুকিং করে নিতে পারেন। आपका बुकिंग नंबर जरा बता दीजिए ना। मेरा बुकिंग बुकिंग तो नंबर बहुत है मेरा। हाँ तो कहाँ पे बुकिंग करेगा? ना कार्ड है। अच्छा कार्ड में। हाँ। ये कार्ड में नंबर है। हाँ। अच्छा এই নাম্বারটা আমি শো করে দিচ্ছি, পজ করে ভিডিওটা পজ করে এই নাম্বারটা নিয়ে নিন। আর তাছাড়া আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। লাকপা হোমস্টে, এটা আপার চটকপুর। আপার চটকপুরের সবথেকে প্রথম যেই হোমস্টেটা এটাই, उठे सबार प्रथमे ये अपर चटकपुरे प्रथम होमस्टे। अच्छा यहाँ का कुछ ऐसा कुछ बताइए कि टूरिस्ट ज़्यादा से ज़्यादा आए चटकपुर में। हाँ क्यों आएगा? वो साइड क्या है यहाँ पे स्पेशलिटी क्या है? तो शांति जगह है ना। अच्छा शांति, वो कंचनजंगा देख रहे, व्यू अच्छे, इसलिए तो। चीता है? चीता है तो। चीता दिखता है? पूरा अंदर में घुसना पड़ेगा। भालू, चीता? हाँ भालू, मतलब सब चीज़ है। सब चीज़ है। अच्छा आपका होम स्टे का एक रूम दिखा दीजिए हमको। अभी तो ऐसे ही दिखा दीजिए। देखे। अच्छा ये आपका रूम है? हाँ ये रूम है। यहाँ पे डबल बेड, 2 डबल बेड है, एक यहाँ पे है, एक यहाँ पे है। और এখান থেকে জানলা থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘা একদম দেখতে পাবেন। আর তার সাথে সাথে রয়েছে টয়লেট, খুব সুন্দর টয়লেট, বেশ সুন্দর টয়লেট, গিজার ফিজার সব রকম ব্যবস্থা আছে। टाटा टाटा, फिर आएंगे। लकपा भाई, लकपा भाई टाटा, फिर मिलेंगे। চটকপুরকে টাটা করে দিলাম। এখন হেঁটে হেঁটে একটু নামছি, গাড়িওয়ালা আসছে পেছনে, গাড়িতে উঠে পড়বো, ব্যাস এবারের মতো টাটা চটকপুর। দাদা কেমন লাগলো চটকপুর? দারুণ 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 দারুণ, যে আসবে না সে মিস করবে। আরেকবার আসার মতো কি জায়গা? অবশ্যই, মানে 100-তে 100, 110। ও বাবা 100-তে 110, এটা অবশ্যই, এটা ঠিক। আমাদের সবার কাছে চটকপুর সত্যি একটা মানে চটকপুরটা চমকপুর নাম হলে ভালো হতো, হ্যাঁ চমকের মতো। অসম লাগলো, অসম। চলো একটা নতুন জায়গায় যাব, দাওয়াই পানি। আমাদের গাড়ি চলে এসছে। না এটা আমাদের গাড়ি না, এটা আমাদের গাড়ি নয়, এইটা লালটা আমাদের গাড়ি। চলুন উঠে পড়ি, চলো ঝপাঝপ উঠে পড়ো, চলো 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 চলো।
চলো চটকপুর, টাটা, বাই বাই। আবার আসবো যদি সময় পাই। পাহাড়ি সর্পিল রাস্তা, আঁকাবাঁকা পথ, বনের মধ্যে দিয়ে, আর রাস্তার কথা কি বলবো, যেন টায়ার মেপে রাস্তা। সামনে দিয়ে গাড়ি এসে পড়লে পাস দেওয়া মুশকিল। এই জায়গাটা শুধু দেখো সবাই, জায়গাটা পুরো বাঁশ বাগান, দুদিকে বাঁশ, মুলি বাঁশ, বাঁশের মতো সরু সরু বাঁশ। আর আমাদের ওইদিকে যে গ্রাম্য এলাকাগুলো আছে ঠিক ওই রকম। আর রাস্তার অবস্থা তো কি বলবো, এটা আমরা জাস্ট পুরোটাই অফ রোড, পুরোটাই অফ রোড। আর আরেকটা ব্যাপার হচ্ছে রাস্তা এতটাই ন্যারো যে সামনে থেকে যদি একটা গাড়ি চলে আসে না, ওকে পাস দেওয়া মুশকিল হয়ে যাবে। মানে একটুও জায়গা নেই, একদম টায়ার মেপে রাস্তা তৈরি করেছে। আর যতদূর সম্ভাবনা এই রোডে গাড়ি ঘোড়া চলে খুব কম, খুব কম, রাস্তা একবারে ন্যারো। সোনাদা থেকে ডান দিকে চটকপুর, সম্পূর্ণ ঘন জঙ্গলে ঘেরা সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে 18 থেকে 20টা পরিবারের বাস এবং প্রতিটা পরিবারের একটি করে হোমস্টে। এই সিরিজের ভিডিওর লিস্ট দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, দেখে নিন, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আমি এখন বর্তমানে রয়েছি সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ ফরেস্টের ভিতরে। তো প্রথম দিন যে ভিডিওটা স্টার্ট করেছিলাম, প্রথম যেটা আমি নবদ্বীপ থেকে এই চটকপুরে এসেছি, ওই ভিডিওটা দেখতে পারবেন, তাহলে জানতে পারবেন। ঢোকার সময় একটা এন্ট্রি ফিস পে করতে হয় গাড়ির জন্য এবং পার হেড করে। তো সেই টিকিটটা যেটা দিয়েছিল সেটা কিন্তু খুব যত্ন করে রাখতে হবে। আপনি এই জঙ্গল থেকে যে দিক দিয়ে বের হন না কেন, যদি আপনি সেম রাস্তায় চটকপুর থেকে সোনাদা দিয়ে যদি বেরিয়ে যান, বা আমরা যেরকম আজকে দাওয়াই পানি যাচ্ছি, তো রাস্তা একটাই। এই রাস্তার ওই মাথাতে একটা চেকপোস্ট ছিল যেখানে আমি পে করেছি, ওই টিকিটটা যত্ন করে রেখে দিয়েছি। এখন সামনে একটা চেকপোস্ট আছে, ওখানে আমার এই টিকিটটা বেরোনোর সময় আবার ভেরিফাই হবে, মানে যে আমি সেফলি জঙ্গলটা ছেড়ে দিয়েছি। গুগল ম্যাপ এখানে কাজ করছে না, কেন মোবাইলে কোনো সিগন্যাল নেই। আর যেটুকু আমি ম্যাপ বর্তমানে যেটুকু দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, 3rd মাইলকে এই রাস্তাটা কানেক্ট করবে। 3rd মাইলকে কানেক্ট করার পরই যত সম্ভব আমরা ভালো একটা রাস্তা পাবো। তারপরে আবার একটা এরকমই রাস্তার মধ্যেই যাবে, যেটা আপাতত আমি অফলাইন ম্যাপ থেকে যেটুকু বুঝতে পারছি। তবে দেখা যাক। এই যে গেট আটকে রেখে দিয়েছে, এখন টিকিট চেকিং হবে। পুলিশ কাকু আসছে, পুলিশ কাকু গেটটা খুলে দেবে। ঠিক দাঁড়িয়ে আছি চেকপোস্টে। আর এই সামনের যেই মোড়টা আছে, এটার নাম হচ্ছে 3rd মাইল। এখান থেকে ম্যাপ বলছে এখনো প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি। চলো এখান থেকে রাইট টার্ন। এই রয়ে গেল 3rd মাইল। এবার এখান থেকে আমরা রাইট টার্ন মেরে এবার ভালো রাস্তা পেলাম এতক্ষণ পর। মানে পুরো ফরেস্টের ভিতরটাই রাস্তাটা খুব খারাপ, খুব খারাপ। এবার রাস্তা পেয়েছি। থার্ড মাইল পর্যন্ত রাস্তা খুবই সরু। 3rd মাইলের পর থেকে গাড়ির গতি বেড়ে গেল, তবে আস্তে আস্তে চলার কারণে জঙ্গলটাকে বেশ উপভোগ করেছি। ম্যাপ বলছে আর 3.5 কিলোমিটার, সময় লাগবে 10 মিনিট। আমরা আছি এখন ঋষি রোডে। আমরা রোডটাকে এনজয় করি, আপনারা ভিডিওটাকে এনজয় করুন। যাক, তাহলে শেষমেশ পৌঁছেই গেছি আমাদের এই জসন্তী হোমস্টে। আর এই জসন্তী হোমস্টের সবার আগে আমি আপনাকে এই বোর্ডটা দেখিয়ে দিই ফোন নাম্বারটা কালেক্ট করার জন্য।
তারপরে আমি রুমটা দেখাচ্ছি। এইটা হলো ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা আপনারা পজ করে কালেক্ট করে নিন। ব্যাঙ্গালোর সিঁড়ি দিয়ে উঠে পড়লাম, আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। সামনে। আচ্ছা, এখান থেকে তার আগে একটু ভিউটা দেখিয়ে দিই। এই সামনে দার্জিলিংয়ের ফুল রেঞ্জ, পুরো দার্জিলিংয়ের একটা রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে। চলো, এটা রুম আমাদের। বাহ, খুব সুন্দর তো রুম। বাহ, বেশ সুন্দর রুম। এখানে 3টে বেড দেওয়া আছে, 2টো ফ্যামিলি অ্যাডজাস্ট হবে। আর এদিক থেকেও, এদিকে গ্রামের ঘরবাড়ি। এই হচ্ছে রুম, আর এর সঙ্গে আছে টয়লেট। টয়লেটটা অন্ধকার, এই তো। গিজার আছে, কমোড আছে। এটা হচ্ছে সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম হলেও কি হবে, 2টো বেড আছে, এখানে একটা বেড আর এখানে একটা বেড। অ্যাকচুয়ালি আমাদের 4টে ফ্যামিলি, 12 জন মেম্বার টোটাল, বাচ্চা বড় মিলিয়ে। তো আমাদেরকে 2টো রুম দেওয়া হয়েছে, 2টো ফ্যামিলি সিঙ্গেল সিঙ্গেল অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই প্রথমে যে বড় রুমটা দেখালাম ওতে 2টো ফ্যামিলি অ্যাডজাস্ট হয়ে যাবে। নিচে লাঞ্চ রেডি আছে। গ্রামের বাড়ির মুরগির ঘর, দাওয়াই পানি জায়গাটা একটা গ্রাম। এখানে এই ঘর করা আছে, এর ভিতরে আছে দেশি মুরগি। এদের আগের মানে জীবিকা নির্বাহ ছিল চাষাবাদ করে, এখন এরা নতুন সিস্টেম চেঞ্জ করেছে, এই হোমস্টে করে হোমস্টে বানাচ্ছে। গেস্ট আসছে, আমাদের মতন থাকছে, যে যার মতো এনজয় করছে। আর আমার ঠিক একদম এই পোর্শনে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। আর আজকে আমি এই ভিডিওতে কভার করব এই দাওয়াই পানির এই হোমস্টের আশপাশের কিছু জিনিস। এই ঘরগুলো আগেকার সিস্টেমে তৈরি, কাঠের টুকরো দিয়ে তৈরি করেছে। এখানে একটা জানলা। আমার পেছনে যে হোমস্টেটা, যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে জসন্তী হোমস্টে। দাওয়াই পানি, প্রপার দাওয়াই পানিতে ঢুকেই 2-4টে হোমস্টের পরেই এটা আছে। জাস্ট একটু আগে লাঞ্চ করলাম, এবার একটু হাঁটতে বেরিয়েছি, দেখবো আশপাশটা কি আছে। আশপাশের এখানে পুরোটাই গ্রাম্য অঞ্চলে যা থাকে আর কি। আর তার সাথে সাথে যদি কিছু ভালো কিছু নজরে পড়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দুটো বড় বড় মন্দিরের মতো আছে। ওটা তো সব থেকে উঁচুতে অনেক দূরে। ওইটা হ্যাঁ একটু লালচে কালারের, এটা সাদা হোয়াইট কালার, মুখোমুখি প্রায়। মাঝখানটা আছে একটা। উত্তরবঙ্গ মানেই পাহাড়, পাহাড়ি জনজীবন, দূষণবিহীন শান্ত পরিবেশ আর বাঙালির ছুটি কাটানোর স্বর্গরাজ্য। প্রতিটা গ্রামের একটা করে নাম, প্রতিটা নাম এক একটা অফবিট প্লেস। ঠিক সেই রকম আজ আমরা চলে এসেছি দাওয়াই পানিতে। পায়ে পায়ে ঘুরে দেখে নিচ্ছি গ্রামটা, গ্রামের গ্রাম্য পরিবেশটা আর উপরি পাওনা হিসেবে উন্মুক্ত কাঞ্চনজঙ্ঘা। রেনবো হোমস্টে, দাওয়াই পানি, দার্জিলিং। আর এর কর্পোরেট অফিস হচ্ছে তেঘরিয়া, সোনারপুর, কলকাতা। ফোন নাম্বার। এমনিতেই রাস্তা 360 ডিগ্রি। আমি যে কোনো একটা ফ্রেম নিতে পারি। তাহলে তোমার ক্যামেরাও 360 ডিগ্রি, 720 ডিগ্রি হয়ে গেল তো। না, আমার ফ্রেম একটাই থাকে। কথা হচ্ছে এই ভয়েসও রেকর্ড করে। হ্যাঁ, দেখো এর থেকে তো শুয়ে পড়লেই হয়, গড়িয়ে গড়িয়ে চলে যেতাম।
তারপর কেমন লাগছে নামতে এখন? মনে হচ্ছে একটু বসে, আমি বসে পড়ি, তুমি একটু টুক করে ঠেলা দাও, ডিগবাজি মারলে কেরম লাগবে এখান দিয়ে? বসে যাবো। যদি একটু পায়ে না দেখতে পারি তাহলে তো খাদে সোজা সোজা গিয়ে গন্তব্যে। এতক্ষণ উঠতে কষ্ট হয়েছে, এবার নামতে এবার পায়ে হাঁটুতে লাগছে। তাহলে এক কাজ করো, ঘোরো, ওঠো। এখান থেকে ওই পাহাড়টা তো পুরোটাই দার্জিলিং শহরটা। রাত্রিবেলা এখন থেকে আমি আইডিয়া করছি এই জায়গাটা দুর্ধর্ষ লাগবে, দেখার মতো। আমি চেষ্টা করব একটা ক্লিপস এখানে ঢোকানোর। রাত্রিবেলা ভিডিওটা আমাকে নিতে হবে। এই গ্রিন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, আর তারপরে পুরো প্যানোরামিক একটা ভিউ। আর এই দিকটায় তো দার্জিলিং আছেই। পাহাড়ে সন্ধে নামে ঝপ করে, সন্ধে নামলেই ঠান্ডা বেড়ে যায় আর পাহাড়বাসী যে যার বাড়িতে চলে আসে। আমরাও হেঁটে হেঁটে গ্রাম ঘুরে সন্ধে নামতেই চলে এলাম আমাদের হোমস্টেতে। পাহাড়ে এসেছি, বনফায়ার হবে না তা তো হতেই পারে না। দেশি মুরগি দিয়ে বারবিকিউ চিকেন, নাচ গান পার্টি, লাইফটা বেশ এনজয় করে নিলাম। আজকের যেটা চমক, যেটা সন্ধ্যাবেলা আমরা এনজয় করব, মস্তি করব, সেটা হচ্ছে বারবিকিউ চিকেন, আর তার সাথে সাথে হবে বনফায়ার। তো বন্ধুরা, লেটস পার্টি এনজয়। আমরা এনজয় করছি, আপনারা ভিডিওটা এনজয় করুন। চলুন একসাথে আমরা হেঁটে করি, একসাথে এনজয় করি। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel way pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset. Meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want